আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। তো আমাদের বাড়িতে মেয়েরা, বিশেষ করে মা, কাকিমা, ঠাকুমা, মানে মাদের জেনারেশনটা যেটা আছে, এই মারা কোনোদিন, আমাদের বাড়ির মা কাকিমারা কেউ কোনোদিন বাজারে যায় বা দোকানে যায় না। একমাত্র কাকার দোকান আছে, ওইখানে যায় মাঝে মাঝে। আর এমনি কোনো কিছু কেনাকাটা বা কিছু করতে কখনো বাজারে যায় না। যা লাগে আমাদেরকে বলে, ছেলেরা বাড়ি থেকে নিয়ে আসে। তো আজকের ব্লগটা অন্যরকম এই কারণেই, আজকে মাকে নিয়ে যাচ্ছি শপিং মলে। মা তো এমনি ছোটোখাটো দোকান দেখেছে, আমাদের গ্রামের দোকান, এখনও পর্যন্ত শপিং মল দেখে নেই, যেখানে প্রচুর জিনিসপত্র থাকে, প্রচুর মাল থাকে, অনেক বড় জায়গা। তো আজকে মাকে সেখানে নিয়ে যাচ্ছি, তো রিয়াকশানটা আপনারা দেখবেন। আর তার সঙ্গে মামা যাচ্ছে, মামি যাচ্ছে। তো গাড়িটা ছোটো, বেশি দিন ধরবে না, নাহলে কাকিমা ঠাকুমাকে নিয়ে যেতাম, পরে বারে সবাইকে নিয়ে যাবো। তখন আপাতত মা যাচ্ছে, আমি যাচ্ছি, তনু যাচ্ছে, মামা যাচ্ছে, মামি যাচ্ছে। দেখতে থাকুন। বলো দেখা না পড়ে পড়ে তোর এই অবস্থা, আর কদিন পরে তুই পড়তেই চাইবি না। ধুর, হয়ে গেছে হয়ে গেছে। চলো শোনো, আমরা বেরো করতে যাবো, একটু ঘুরো ঘুরো করতে যাবো। এই খেয়ে নিলেন নাকি পাউডার? বাহ, শোনা কি সুন্দর চটি আওয়াজ হয়। আমরা চটি খুলে দিয়েছি না শোনা? এইটুকু বলে ছেলে চটি পরে থাকতে পারে বলুন? কি চাচ্ছিলে, আমি চটি খুলে দিয়েছি। মা আবার রাগ করছে যে কোনো জায়গায় যাওয়ার সময় চটি ফুটি পরে নিয়ে যাও না। বেরো করতে যাবো, বৌমাকে বলে দাও। তো যাওয়ার আর একটা কারণ হচ্ছে যে তনুকে আর মামিকে ডাক্তার দেখানোর ডেট আছে আজকে। ডাক্তার দেখানো হবে, ওই পথে ঘুরে আসা হবে। কোথায় যাচ্ছ? বের করতে যাচ্ছ? বৌমাকে জিজ্ঞাসা করো, তোমার শরীর ঠিক আছে? আজকে একটু ভালো ঠেকতেছে। হ্যাঁ ভালো আছি। আজকে ভাইয়ের সাথে সবাই যাবে, তাই না ভাই? আজকে তোমার সঙ্গে সবাই যাবে। আমি যাবো বাবার সঙ্গে, আমরা যাবো দু ভাই বাবার সঙ্গে। আমাদের সুন্দর পায়ে ব্যথা লাগবে না বাবা, আমাদের পায়ে জুতো দিলে আরো পা ভালো হবে ভবিষ্যতে। ডাকছে না তোমাকে? কথা বলে নাও। বাবার এদিকে কে রয়েছে? কার কাজ করে টুকে দেয় দাও। হাসি দেখো সোনাটা, আমার সোনাটার হাসি দেখো। থাকো তুমি এখানে। পা নাড়াচ্ছে কিরকম, পা দেখাচ্ছে। এখানে চলবে না, ওর বাসা এখানে পোষাবে না। বেশ আসো। সুন্দর লাগছে মেঘটা, দেখ না? দেখ মেঘটা কি সুন্দর। এসে পুরো ফেসে গেলাম, বিশাল জোরে বৃষ্টি হচ্ছে আর ডাক্তারও আসে নাই, শুধু ত্রিহানের ডাক্তারে এসছে। ত্রিহানকে দেখাবো, তারপর যাবো মলে। বিশাল বৃষ্টি, এখন বেরোনোই যাবে না। আর এই নার্সিংহোমে ত্রিহান হয়েছিল, অনন্যা নার্সিংহোম। কেমন লাগতেছে মা? আমাকে তো জামা কিনে দাও। এই জায়গাটা আমার পছন্দ হবে। তোমার যেগুলো জিনিস দরকার সেগুলো তুমি এখানে পাবা। রান্নার জিনিসগুলো আছে, তোমার যা যা পছন্দ তুমি নাও।
মামিও নাও, যা যা নেবা। আসো আসো, আমি তো একটা দই নেবো। এটা টক দই মনে হয় না, দেখো। কি হয়েছে দেখো, তুমি কি নেবে? আর কদিন পরে দাঁড়াও, কত কি নেবে দেখবা। এখানে সব মায়ের কাজের জিনিস আছে। এই চেয়ারগুলো নিয়ে গেছি সেদিন। না যাতে নেবা, না মামি না যাতে নেবা। গোটা বোলপুরে তুই কিন্তু থুতে স্প্রে করে এসেছিস। থুতু এখন বোলপুর আমার মুখে কেমন করছিল আমার। তোমরা বলেছ গাড়ি চালা আসছে নাকি? দাদা আজকে খুব খুশি ছিল গাড়িতে পিছনে। খুব খুশি তুমি? গোটা শপিং মল টল শুধু সব। ওই না আজকে গাড়িতে আসছে বাবা কি সুন্দর দিয়া। তোর মুখটা তো দেখা সবাইকে কি কি কিনলে মা, দেখাও কি কি শপিং করেছ আজকে। কি শপিং করে নিয়ে আসছো বোলপুর থেকে? অনেক কিছু নিয়েছি আমরা, অনেক। মেন ব্যাপার হচ্ছে ডাক্তারই পাওয়া গেল না। ডাক্তার পাওয়া গেল না, ডাক্তার না। মামিকে নিয়ে গেলাম। বাবাকে ফোন করো, বাবা শুনতে হবে না। ওই বাবা, দাদা নাবু এসেছে, নাবু এসেছে, নাবু এসেছে। মেরে দাও, মেরে দাও। কত ফোন করেছি, মেরে দাও। কত ব্যালেন্স কোথায় পাবো অত ফোন করে? একটু হ্যালো বলো, হ্যালো বলো। ওর গোসল জায়গাতে গেলে ওরকমই হয়, এক গালা জিনিস নিয়ে যায়। ভয় দিচ্ছ গো। মায়ের আমার চান করার মন কত ভয় দিচ্ছে। বকে দিচ্ছে দেখ, জানো বকে দিচ্ছে দেখো। দেখো কত বকে দিচ্ছে দেখো। আর দিদি দেখতে পাচ্ছি না তো, তোমার মেয়ে দেখে দেখো দেখো দেখো, করো করো। ঠান্ডা হয়ে গেছে। মামি তো দিয়ে দিছিস? মামিকে নামি দিয়েছো? না, মামিকে বই রাস্তায় দিয়ে এসছে। বাজার করে নিয়ে নাকি ভাইয়ের আটা নাকি এটা? না নিয়ে আসলাম। ও আরে কি হয়েছে, কি নেবো, বাড়িতে সব কিছুই রয়েছে। ও তো যাই প্রায় নিয়ে আসে, আর যে মানে আর কি নেবো বুঝতে পারতেছি না। হাতি বাচ্চি চনা তোমার জিলাপি এনেছি, গরম গরম জিলাপি। যে কটা পারবা খাইবা। সেই থেকে বাইরে যাবো না, ধরো ঠাকুমা কদিন ধরে কিছুই খেতে পারছে না। কালকে শুধু টক শাক দিয়ে ভাত খেয়েছে। আমাদের বাড়িতে টক শাক আছে, টক পাতা তুলে শাক রান্না করে ভাত খেয়েছে, আর কিছুই খেতে পারছে না। বলছে গলা দিয়ে কিছুই নামছে না। জিলেপি ভালো খাওয়ার জন্য জিলেপি নিয়ে আসা। কে অল্প সামান্য খেয়ে গেলাম, ভালো আছে খেতে। না না ভালো, দারুণ হয়েছে লাস্কি বিরিয়ানি। তাই নাকি? সবাই বলে এক মুঠ ভাত, তাহলে ভাত খাবে কত রান্না করা হলো? যা না খেতে পারবেন আমাদের দিয়ে দেবেন, খাওয়া নিয়ে আমার কোনো প্ল্যান নেই। কি কি রান্না হয়েছে আজকে? আজকে ডাল আছে, পটলের তরকারি আছে, মাংস আছে, বিরিয়ানি আছে, উস্তা ভাজা আছে, সজনে ডাল, উচ্ছে ভাজা, মাছ, পটল, পেঁপে সেদ্ধ, মাংস, জল দাও।
হাত মাথায় মতো খেয়ে নিয়ে ছেলেগুলো কই সব বাড়ির? এখনো কেউ আসে নাই। জিমের থেকে একজন এসছে শুধু। প্রতিদিন তো বন্ধ করে দিয়ে আসছে না মন্দির তো করতে পারে। ও মন্দিরে আড্ডা মারছে মনে হয় সবাই। কদিন বেশ মন্দিরে যায় নাই। আচ্ছা এখন কি দেবো এটা? ও মা, বিরিয়ানিটা গরম গরম খেয়েছিলে ভালো লেগেছিল তখন? শুধু ভালো লাগছিল বাবা, আমি তো কোনোদিন খাইনি, আমাদের কি ভালো লাগছে না তো। এই সোয়াবিন বিরিয়ানি নাকি? হ্যাঁ বিরিয়ানিটা রান্না করেছে বাবা আর মা। সোয়াবিন বিরিয়ানি মানে নতুন একটা সোয়াবিন বিরিয়ানি, কিন্তু খেতে দাম নেই। মানে যারা মাছ মাংস খায় না, বিরিয়ানি খাওয়ার পর তারা এই বিরিয়ানি খেতে পারে। আচ্ছা কি দেবো না, মাংসটা খেয়ে নেবে এটা বিরিয়ানিটা। দাদার ওখানে এক পিস মাংস দাও না। এরকম করে টাকা দাও, এরকম করে সেটা করে খাও। ভাই ঘুমাইছে না, কোনো ডাক দিলে কি কোনো মাছটা দেখেন, মাছটা কি মাছ দেখতে ভালো, ভাত ধরে গরম। ভালো লাগে। আগুনের তাপে মানে সে খরচা ছিল তো একবারে পাতা মাথা কিছু ছিল না। এই রাত্রেবেলায় যদি কোনো আগুন বা কিছু নিয়ে যদি মাঠে যাওয়া যায় তাহলে প্রচুর ব্যাঙ আসবে। আবার জল পাচ্ছে না, জল পাচ্ছে না এখন।